খুলনা বিভাগ থেকে আগামী প্রোগ্রামে 10টা বাস ধরে আমাদের পরবর্তী কর্মসূচিতে যাবে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা মানেন? আপনারা মানেন? তারপরে বলছি না আমার জন্য আমাদের জন্য আপনাদের বলি যে নীতিমালা আপনাদেরকে প্রয়োগ করলেন মন্ত্রণালয় আমাদের সঙ্গে একাধিক বৈঠকের পর মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা তারা ভুল করেছেন। আমরা সেটা সকলে গ্রহণ করলাম, তারা ভুল করেছেন, আমরা মেনে নিলাম। আমরা আমাদের যুক্তি তর্ক করলাম বা আমাদের বৈষম্য কথা বলে তুলে ধরলাম। আপনারা একাধিকবার আমাদেরকে আশ্বস্ত করলেন আমাদের এই নীতিমালা একটা শ্রমিক বান্ধব, কর্মচারী বান্ধব, বৈষম্যমুক্ত, দাসত্বমুক্ত একটা স্মার্ট নীতিমালা দিবেন যেখানে কোনো বৈষম্য থাকবে না। তারপরেও আমাদেরকে রাতারাতি আরেকটি কালো অধ্যায়ে একটি নীতিমালা প্রণয়ন করলেন, যেটা সংশোধনের নীতিমালা, যেখানে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই পরিপূর্ণ আকাঙ্ক্ষা তারা পূরণ না করে তারা আমাদের আবারও পূর্বের নীতিমালা কিছু সংশোধন করে 75% সেই মন্ত্রণা রেখেই তারা সেই নীতিমালা সংশোধন করলেন। তার মানে তাদের সংশোধনের ইচ্ছা ছিল, কিন্তু আমাদের দাবি মানার ইচ্ছা তাদের নাই। তার মানে আমাদের চোখ দিয়ে মেধা দিয়ে এই রাষ্ট্রের সামনে আগাবে, কিন্তু আমাদের মূল্যায়ন করবে না, আমাদের পিঠে তার বাহানা করছে। এটাকে আপনারা বুঝছেন না? তাহলে আজকে যদি বুঝতেন এই চাকরিটা শুরু করেন কি আপনারা অর্থের বিনিময়ে, অর্থের কারণে নারীর অলঙ্কার অহংকার তার স্বামী, কোন পুরুষের অলঙ্কার অহংকার তার চাকরি, তার পেশা। প্রতিটা জায়গায় দাঁড়ালে একটি পুরুষকে জিজ্ঞেস করা হয় না আপনার বাপের নাম কি, জিজ্ঞেস করা হয় না